আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা একটি ভিডিওতে দেখতে পেলাম জামাত ইসলামার আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে তার এক কর্মী একটি শীতল পাটি উপহার দিলেন। ভালো কথা, শীতল পাটি উপহার দিলে সে সেটা সানন্দে গ্রহণ করবেন এবং করেছেন। কিন্তু সাথে সাথে দেখতে পেলাম সিনেমার কায়দায় জোকারের ভূমিকায় জোকারের অভিনয়ে জোকারের মতো অভিনয় করে সে শীতল পাটিতে শুয়ে পড়ল। এই বিষয়টি আমাদের কাছে ছেলে মানুষের মতো মনে হয়েছে। একজন জাতীয় নেতা, একজন ইসলামী দলের নেতা, আমির, সে কিভাবে এমন কাজটি করতে পারে? তার তো ভারসাম্য থাকা দরকার। সুতরাং এ ধরনের ভারসাম্যহীন মানুষ কিভাবে ইসলামী দলের নেতৃত্ব দেয়, কিভাবে আগামী দিনে নেতৃত্ব দিবে, সেটাই ভাবনার বিষয়। ইসলামে পর্দা করা ফরজ, তাই পর্দা আমাদের রক্ষা করতে হবে, কারণ পর্দা রক্ষা করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কিন্তু বর্তমানে জামাতে ইসলামীর যে কাণ্ড কারখানা দেখছি, তারা কোনো পর্দার তোয়াক্কা করছে না। তারা নারীদেরকে পাশে বসিয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া, হিজাব ছাড়া মুখমণ্ডল খুলে রেখে তারা নারীদের সাথে কথাবার্তা বলছে। একেবারে পাশে বসিয়ে তারা কথাবার্তা বলছে। তাহলে এটা কি আল্লাহর হুকুম লঙ্ঘন হচ্ছে না? এটা কি বড় ধরনের অপরাধ হচ্ছে না? তারা তো পর্দার দিকে কোনো গুরুত্বই রাখছে না। তাহলে এদেরকে দ্বারা ইসলাম কিভাবে কায়েম হবে? এদেরকে দ্বারা আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়, সম্ভব হবে না। এদেরকে বিশ্বাস করা যায় না এরা যে ক্ষমতায় গেলে আল্লাহ পাকের আইন কায়েম করবে। সুতরাং এদের প্রতারণা থেকে জাতিকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আরেকটি লঙ্কা কাণ্ড দেখলাম যে এক নারী হঠাৎ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বুকে এসে একেবারে জড়ায় ধরল। হঠাৎ এই পরিস্থিতিটা যেহেতু হয়েই গেছে, তখন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের উচিত ছিল তাকে তার হাত ধরে আস্তে করে তাকে ভদ্রভাবে সরিয়ে দেয়া, অথবা অন্য কোনো নারী পুরুষের সহযোগিতা নেওয়া, যে আপনারা একে আস্তে করে বুঝিয়ে সরিয়ে নেন, সরিয়ে দেন। তা না করে সে তার নিজের হাতে ওই নারীকে বুকে জড়িয়ে রাখলেন, তার পিঠের উপরে হাত দিলেন। আস্তাগফিরুল্লাহ! এটা কি কোনো ইসলামী দলের নেতার কাজ হতে পারে? কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ সে করতে পারে? সুতরাং এই জামাতে ইসলামী দ্বারা, জামাতে ইসলামের লিডারদের দ্বারা, এই আমির দ্বারা কখনো ইসলামের কাজ হবে না, হবে না, হবে না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। সুতরাং এদের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাদেরকে কখনো অনুসরণ অনুকরণ করা যাবে না, তাদেরকে কখনো ভোট দেয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।